আজকে চ্যাপ্টার 12 পড়ব। চ্যাপ্টার 12 এর নাম হচ্ছে আংশিক অন্তরীকরণ। অর্থাৎ আমরা আজকে আংশিক অন্তরীকরণের চ্যাপ্টারটা শিখব। তাহলে আমাদের শুরুতেই ক্লাসমেট একটু দেখে নেই। আমরা আজকে শুরুতেই যে জিনিসগুলো পড়ব সেটা হচ্ছে আংশিক অন্তরীকরণ বলতে কি বোঝায়, অর্থাৎ আংশিক অন্তরীকরণ কাকে বলে। তারপর এই চ্যাপ্টার থেকে আমরা দুইটা প্রবলেম সলভ করব। অর্থাৎ দুইটা প্রবলেম আমি নিয়ে আসছি যেগুলো তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডে বেশি বেশি আসে, এরকম দেখে দুইটা প্রশ্ন নিয়ে এসেছি। মোটামুটি এই দুইটা প্রশ্ন তোমরা সলভ করে শিখতে পারলেই এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা পাবে এবং এই চ্যাপ্টারের বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবে। তাহলে আমরা শুরুতে জেনে নিই আংশিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝবো। আংশিক ভগ্নাংশ হচ্ছে একাধিক চলকের একটি ফাংশনকে একটি স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করার সময় ওই স্বাধীন চলকটি ছাড়া অন্য সব চলককে ধ্রুবক ধরা হয়। এইভাবে অন্তরক সহগ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আংশিক অন্তরীকরণ পদ্ধতি। আমি আবার একটু বলে নিই, আমরা কি করব, আমরা একটা অনেকগুলো চলক আছে, একাধিক স্বাধীন চলক আছে এমন একটা ফাংশন নিব। তারপর ওই ফাংশনটাকে কি করব, যে কোনো একটা স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করব। তখন ওই স্বাধীন চলকটি ছাড়া বাকি সব চলক কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। এইভাবে যে আমরা অন্তরীকরণটা করলাম এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। আমি একটা উদাহরণ দিই তাহলে একটু সহজে বোঝা যেতে পারে। দেখো আমি একটা ফাংশন লিখেছি u=xy + yz, ইকুয়েশন নাম্বার 1 দিয়েছি এটাকে। আমি এখানে দেখো এই ফাংশনটার মধ্যে কতগুলো চলক নিয়েছি, x নিয়েছি, y নিয়েছি এবং z নিয়েছি। অর্থাৎ আমার এখানে স্বাধীন চলক আছে কয়টা, 3টা। এখন আমি যদি এই 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমার এই xটা ব্যতীত বাকি সব চলকগুলো কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। অর্থাৎ আমি x দিয়ে যখন অন্তরীকরণ করব তখন x ছাড়া বাকি চলকগুলোকে আমরা ধ্রুবক পদ হিসেবে বিবেচনা করব। তাহলে আমি x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে কি পাই, ∂u/∂x = ∂/∂x। এই যে অংশটা লিখে দিলাম। দেখো আমি আংশিক অন্তরীকরণ করার সময় ডেল ইউজ করব। এছাড়া আমরা কি ইউজ করতাম, অন্তরীকরণে ডি ইউজ করতাম, d/dx ইউজ করতাম, কিন্তু আংশিক অন্তরীকরণে আমরা ডেল ইউজ করব। তাহলে এই পাশে কি আমরা অন্তরীকরণ করলে কি পাই, যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তার মানে আমার x ব্যতীত বাকি যে চলকগুলো থাকবে সেগুলো ধ্রুবক হিসেবে আচরণ করবে। তাহলে আমার এখানে x আছে, তাহলে আমি এখানে xটা আমার কি থাকলো, x কে অন্তরীকরণ করবো এবং yটা ধ্রুবক থাকবে। তাহলে আমি কি পাই, yটা ধ্রুবক হিসেবে বসে গেল, আর ∂x/∂x = কত, 1। তাহলে আমি এখানে y পেয়ে গেলাম, প্লাস yz। দেখো এখানে আমার সবটুকু কি ধ্রুবক, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত পাই, 0। তাহলে আমি কি পেলাম, u(x) = y। বলে নিই আমি ∂u/∂x বলতে যা বুঝাচ্ছি u(x) দিয়ে একই কথা বোঝাচ্ছি। অর্থাৎ আমি ∂u/∂x কে u(x) দিয়ে প্রকাশ করতে পারি। এখন যদি আমি 1 নং সমীকরণকে আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, আমি 1 নং সমীকরণকে আবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি। তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, যে এখানে y ব্যতীত x এবং z কি হয়ে যাবে, ধ্রুবক পদ হিসেবে আচরণ করবে। তাহলে আমি অন্তরীকরণ করে নিলাম ঠিক একই রকমভাবে। এখন আমি প্রবলেমে চলে যাব। আমি প্রবলেমটি একটু এখানে লিখে দিয়েছি। দেখো প্রবলেমটা কি আছে, যদি u=x² y + y² z + z² x হয় তবে দেখাও যে u(x + u(y + u(z) = x + y + z²। আমরা এই অঙ্কটা সলভ করতে চাচ্ছি। তাহলে আমরা প্রথমে লিখে নিই আমাদের কি দেওয়া আছে এই অংশটা লিখে নিলাম, এটাকে 1 নং সমীকরণ ধরে নিলাম। দেখো আমি যদি প্রমাণটা সলভ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা আলাদা আলাদা করে এই u(x) এর মান বের করব, u(y), u(z) এই তিনটা মান আলাদা করে বের করে নিব। আলাদা করে বের করে নিয়ে তিনটা মান একসাথে যোগ করে দিলে আমি কি পেয়ে যাব, এই ভ্যালুটা পেয়ে যাব। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে u(x) বলতে কি বোঝায়, অর্থাৎ আমি ইউটাকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে আমি কি পাবো, u(x) পাবো। তাহলে আমি 1 নং সমীকরণকে ফার্স্টেই x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে নিচ্ছি। তাহলে কি পাই, u(x) = ∂/∂x, এই অংশটা লিখে দিলাম। আংশিক অন্তরীকরণ রুলস কি ছিল, যার সাপেক্ষে অন্তরীকরণ করব সে ছাড়া বাকি সব চলক কি থাকবে, ধ্রুবক থাকবে। তাহলে আমার এখানে x² ছাড়াই যে y আছে, y² যেটা এগুলো আছে এগুলো কি ধ্রুবক পদ হিসেবে আচরণ করবে। তাহলে আমি কি পাই, x² কে অন্তরীকরণ করলে 2x, আর এখানে y তো আছে, আর এই অংশটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, আর এই পাশে কি হয়, z² হয়ে যায়। একইভাবে আমরা কি নির্ণয় করব, u(y) নির্ণয় করব। তাহলে আমরা 1 নং সমীকরণকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে নিই। ঠিক একইভাবে 1 নং সমীকরণকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি। তাহলে দেখো কি হয়, এই যে আমার এখানে x² আছে, x²টা কি থাকলো, ধ্রুবক পদ হিসেবে থাকলো, আর ∂y/∂y = কি 1, তার মানে x² × 1 = কত, x² হয়, প্লাস এখানে কত আছে, y² z কে যদি অন্তরীকরণ করি z কি ধ্রুবক, তাহলে আমি কত পাই, y² কে
ডেল বাই ডেল ওয়াই সাপেক্ষে অন্তরীণ করব, তাহলে কত হয় 2y। একইভাবে এই অংশ আমি করেছি, এখানে যেহেতু y নেই তাহলে এটা কি সম্পূর্ণ ধ্রুবক হয়ে গেল, সম্পূর্ণ তাহলে ধ্রুবকে অন্তরীকরণ করলে কত হয় 0 হয়, তাহলে আমি অংশটা লিখলাম না। ঠিক একইভাবে কি করব, u অফ z নির্ণয় করব, অর্থাৎ আমরা 1 নং সমীকরণকে z এর সাপেক্ষে অন্তরীকরণ করব। z এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিলাম, করে এই মানটা পাওয়া গেল। এখন আমরা সমীকরণ 2, 3 এবং 4 যদি যোগ করে দেই তাহলে এই মানটা পাবো। তাহলে আমি এটা সমীকরণগুলো একটু লিখে দিই, কী সমীকরণগুলো পেয়েছিলাম নিজে আমি এখানে সমীকরণগুলো লিখে দিয়েছি। তাহলে আমরা যোগ করে দিই, তাহলে কি পেলাম ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই প্লাস ই অফ জেড ইকুয়াল টু, এই যে জাস্ট এই পাঁচটা আমি যোগ করে দিয়েছি, এই মানটা পেলাম। তাহলে আমরা এখন আমি জাস্ট একটু সাজিয়ে লেখার চেষ্টা করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটু সাজিয়ে লিখলাম, তাহলে আমাদের একটা সূত্র হয়ে যাবে। আমরা সূত্রটা প্রয়োগ করে নিলাম, কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এই যে এখানে আছে আমাদের কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, তাহলে শোড। ঠিক একইভাবে আমরা আরেকটা প্রবলেম একটু দেখব। দেখো আমি সেকেন্ড প্রবলেমটা এখানে লিখে দিয়েছি, যদি ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স হয়, তবে দেখাও যে এক্স ই অফ এক্স প্লাস ওয়াই ই অফ ওয়াই ইকুয়াল টু 0। আমরা এই অঙ্কগুলো সলভ করার সময় প্রমাণটার দিকে তাকাবো। দেখো প্রমাণটা কি আছে, এক্স ই অফ এক্স প্লাস ওয়াই ওয়াই অফ ওয়াই ইকুয়াল টু 0। তার মানে আমরা প্রথমে কি করব, ই অফ এক্স বের করব এবং ই অফ ওয়াই বের করব। তাহলে আমি যদি 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরণ করে কি পাবো, ই অফ এক্স পাবো। ঠিক একইভাবে আবার 1 নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে কি পাবো, ই অফ ওয়াই পাবো। তারপর আমি যে নতুন দুইটা সমীকরণ পেলাম, ওই ফার্স্ট সমীকরণটা অর্থাৎ ই অফ এক্স এর ভ্যালুটাকে এক্স দিয়ে গুণ করব এবং ই অফ ওয়াই এর ভ্যালুটাকে ওয়াই দিয়ে গুণ করে এরকম একটা স্ট্রাকচার আনতে পারবো। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে কি করব, দেওয়া আছে এটা লিখে নিলাম, 1 নং সমীকরণ ধরে নিলাম। এখন এই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, করে নিলাম। দেখো আমার এখানে কি চলে আসে, সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমি প্রথমেই সাইন ইনভার্স এক্স এর সূত্রটা বসালাম, বসে দেখো এখানে এক্স এর বদলে কাকে দিয়েছিলাম, এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াইকে আবার অন্তরীকরণ করে কত পেলাম, 1 বাই ওয়াই প্লাস টেন ইনভার্স এক্স এর সূত্রটা বসালাম। এখন জাস্ট আমি কি করেছি, নিচে লসাগু করেছি, লসাগু করে এই মানটা পেলাম, আর এটা হুবহু থাকলো, এখানেও লসাগু করলাম। এখন আমি জাস্ট এই যে বর্গমূলটা ছিল আমি বর্গমূল করে দিব, করে এখানে কত পেলাম, নিচে ওয়াই ছিল, আমি জাস্ট এটাকে উল্টো করে লিখলাম, অর্থাৎ ভগ্নাংশ আকার ছিল, এটাকে আমি উপরে নিয়ে গেলাম, এখানে কত হয়ে গেল, ওয়াই হয়ে গেল ইন্টু 1 বাই ওয়াই প্লাস এই অংশটা থাকলো, এই অংশে কিছুই করিনি আর। আচ্ছা, তারপর দেখো আমি কি পাই, ওয়াই এবং ওয়াই বাদ চলে যায়, অর্থাৎ ওয়াই দিয়ে ওয়াই ভাগ করে ফেলা যায়, আর এপাশে এক্স স্কোয়ার এখানেও ভাগ চলে যায়, এখানে 1 থাকে। তাহলে আমরা পরের অংশে চলে যাই, এই যে ভাগ করে আমি জাস্ট উপরের অংশ 1 পেয়েছি, আর এখানে এক্স স্কোয়ারটা বাদ চলে যায়, যে শুধু এই ওয়াই এখানে আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আমি একটা সমীকরণ পেয়ে গেলাম, কার মান পেলাম, ই অফ এক্স এর মান পেলাম। আমি আবার কি করব, একইভাবে ই অফ ওয়াই এর মান বের করব, কিভাবে, 1 নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিব। তাহলে ঠিক একইভাবে আমি জাস্ট ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিলাম। এখন একটু মাথায় রাখতে হবে যে আমি কাকে চলক হিসেবে ধরছি, কাকে ধ্রুবক হিসেবে ধরছি। যখনই আমি ওয়াই এর সাপেক্ষে করব তখনই কি ওয়াই ছাড়া বাকি সবাই কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে এখানে এক্সটা কি আছে, ধ্রুবক হিসাবে আছে। তাহলে ঠিক একইভাবে আমি করে নিলাম, সূত্র ব্যবহার করলাম, ঠিক আগের মতো করে নিচে অংশে আমি লসাগু করব। লসাগুটা করে নেওয়ার পরে ঠিক আগের মতো করে একটু ক্যালকুলেশন করে নিলাম, এরকম একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমার এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, আমি ভাগ করে শুধু সিঙ্গেল এখানে 1 বাই ওয়াই পেলাম, আর এখানে কত আছে, মাইনাস এক্সটা এখানে লিখে দিলাম, প্লাস এই পাশেও ঠিক ভাগ করে দিলাম, এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত থাকে, এক্স থাকে। আমি আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, কত, ই অফ ওয়াই। আমার প্রশ্নে কি ছিল, এক্স ইন্টু ই অফ এক্স, এটা আমার প্রশ্ন ছিল। তাহলে আমি কি করব, 2 নং সমীকরণ যেটা পেয়েছিলাম সেটাকে এক্স দিয়ে গুণ করব এবং এই 3 নং সমীকরণকে ওয়াই দিয়ে গুণ করব। গুণ করে যে মানটা পাবো তাদেরকে যোগ করে দিলে আমার কি চলে আসবে, এক্স ই অফ এক্স প্লাস ওয়াই ই অফ ওয়াই চলে আসবে। তাহলে আমি 2 নং সমীকরণকে এক্স এবং 3 নং সমীকরণকে ওয়াই দ্বারা গুণ করে যোগ করে নিলাম, তাহলে এই ভ্যালুটা পেলাম। এখন দেখো আমি সিম্পলি ক্যালকুলেশন করবো, এই যে এক্স দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে এখানে এক্স হয়ে গেল মাইনাস, এই যে এক্স ওয়াই হয়ে গেল প্লাস এক্স ওয়াই, জাস্ট ক্যালকুলেশন করে নিলাম। এখন কত পাচ্ছি, আমার এখানে কিছুই করিনি, এ পাশে জাস্ট ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করেছি, করে এই মানটা পেয়েছি।
এখন দেখো আমার এখানে আছে x/√y² - x², এখানেও আছে -x/√y² - x²। তাহলে আমার এই অংশ থেকে এই অংশ বিয়োগ চলে গিয়ে কত থাকে 0। আবার এই অংশ দেখো -xy/x² + y², এই পাশে আছে +xy/x² + y²। তাহলে এই পাশ থেকে এই পাশ বাদ চলে গেল, অর্থাৎ বিয়োগ করে দিলাম, থাকে কত 0। এই যে আমি 0 পেয়ে গেলাম। আমার প্রশ্নে তো এই মানটাই ছিল, তাই না, যে দেখাও যে x u(x) + y u(y) = 0। আমি প্রমাণটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এত = 0 শর্ট। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরও কিছু পড়বো। আর এই চ্যাপ্টার থেকে এর থেকে বেশি কোনো রোলস আশা করি নেই। তোমরা এই দুইটা অঙ্ক সলভ করলে মোটামুটি বাকি সবগুলো ম্যাথ নিজে নিজে সলভ করতে পারবা। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।